হে গাইস, যারা আমার কালকের ভিডিও দেখেছো তারা জানো আমি এসেছিলাম একটা সুইমিং পুলে মেনটেনেন্স করতে। তো কালকের দিনটা তো আমি ওখানে সারাদিন ছিলাম আর আমাকে এক সপ্তাহ এখানে থাকতে হবে। তো আজকেও আমি চলে এসেছিলাম সুইমিং পুলের মেনটেনেন্স করতে। তো সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম সিঙ্গুর যাওয়ার জন্য। আর সিঙ্গুরের বিবেকানন্দ স্কুলে আমাদের একটা সুইমিং পুল আছে যেটা আমরাই বানিয়েছি। আর এটার মেনটেনেন্সের জন্য আমাদের একটা অফিসের স্টাফ এখানে থাকে। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তাদেরকে আমি প্রথমেই বলে দিই, আমার চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট আসতেই থাকে, যেমন কি সুইমিং পুল ফাউন্টেন কী করে বানায়, ওখানে মেনটেনেন্স কী করে করে, যেটা বাংলাতে অন্য কেউ দেখায় না সেটা আমি দেখানোর চেষ্টা করি। তো এখানে আমি লেগে পড়েছিলাম আমার সুইমিং পুলের মেনটেনেন্সের ভাল্বগুলো খুলতে। যে ভাল্বগুলো ব্যালেন্সিং ট্যাঙ্ক মেনটেনেন্সের সাথে জুড়ে আছে সেই ভাল্বগুলো আগে আমি খুলে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখানে যেহেতু 4টে পাম্প আছে, প্রথম 2টো পাম্প আমি 3 ঘন্টার জন্য চালিয়ে দিয়েছি, তারপরে স্ট্যান্ড বাই 2টো পাম্প আমি আবার 3 ঘন্টার জন্য চালিয়ে দেবো। আর এখানে সাকশন হোস পাইপটা পড়ে আছে যেটা সাকশন করার কাজে আসে, এটা তোমরা সাকশন করতে পারো এটা দিয়ে। আর এখানে যে এই বাচ্চাদের সাঁতার কাটার জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমার মাথার বালিশ। আর যেহেতু আমার এখানে কাজ থাকে না তো আমি এখানে এই মাথার বালিশগুলো লাগিয়ে শুয়ে থাকি। আর বেশিক্ষণে কাজ নেই, আমি শুধু পাম্পগুলো চালিয়ে দেবো, পাম্পগুলো চালিয়ে বসে শুয়ে টাইম স্পেন্ড করবো এখানে। আর এখানে একটা ঝাঁটা ছিল যেটা দিয়ে আমি টাইলসগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর আমার ঝাঁটা চালানো দেখে কেউ কিছু কমেন্ট করো না, আমি ঝাঁটা দিতে পারি না। তো যতটা পারি জাস্ট এখানটা আমি শুয়ে বসে থাকবো বলে ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা গামছা পরে থাকবে, আমি রেখে গিয়েছিলাম, আর ওটা দিয়ে আমি একটু মুছে নেবো। মুছে নিয়ে এখানটা আমি বসে থাকবো বা শুয়ে থাকবো। আর এই নোংরাতে তো বসে শুয়ে থাকা যায় না, তাই জন্য একটু পরিষ্কার করে নিলাম। তারপর এখানে পাম্পের কাজ করছে, ফিল্টারের কাজ করছে, আর আমি এখানে শুয়ে পড়েছিলাম। আর দুপুর হতেই আমার লাঞ্চ টাইমও হয়ে গিয়েছিলো। আর তোমরা তো জানোই আমি বাড়ি থেকে খাবার আনছি কদিন, তো বাড়ির খাবার খেয়ে নিলাম, লুচি আলু ভাজা মা পাঠিয়েছিল। আর অন্য কিছু রুটি খেতে ভালো লাগে না দুপুরবেলা, তাই জন্য লুচি আলু ভাজাটাই আমি নিয়ে আসি বেশিরভাগ। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটা মগেতে ক্লোরিন নিয়ে নিয়েছিলাম, এই ক্লোরিনটা এবার আমি পুলেতে ছড়াবো। এটা ডেলি দিতে হয়, আর বৃষ্টি হলে একটু বেশি দিতে হয়। আর ক্লোরিনটা অ্যাকচুয়ালি দেওয়া যাতে কোনো পোকামাকড় নোংরা না হয়, জলটা যা নোংরা থাকে ওটা নিচে চলে যায় সুইমিং পুলের, আর তারপর আমরা ওটা ইজিলি সাকশন করে হটিয়ে দিতে পারি। তো এখানে আমি সাকশন করার আগেই ক্লোরিনগুলো দিয়ে দিচ্ছি। আর সাকশন তো কালকে করব, সাকশন আর আজকে করব না, কারণ কালকে নোংরাটা নিচে থিতিয়ে যাবে আর তারপর সাকশন করতে হবে। আর এখানে আমি এমসিবিগুলো ডাউন করে নিয়েছিলাম, আর প্রত্যেকটা ভাল্ব আমি এখানে অফ করে নিয়েছিলাম। এবার আমি সোজা চলে যাব বাড়ির দিকে। তো হেলমেটটা আমি নিয়ে নিই হেলমেটটা, তারপর আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। আর তোমরা সুইমিং পুলটা জল দেখতে পাচ্ছ পুরো কাঁচের মতো চকচক করছে, কারণ এটা আমাদের মেনটেনেন্সের ছেলে থাকে, যেহেতু আমরা প্রপারলি জানি সুইমিং পুল কীভাবে মেনটেনেন্স করতে হয়, তার কারণে আমাদের ছেলেরা থাকলে সুইমিং পুলের জলটা ভালোভাবে মেনটেন করে রাখতে পারে। আর তোমাদের ধরো নিজেদেরকেও ধরো সুইমিং পুল মেনটেনেন্স করছে, তখন কোনো ফল্ট হলে তো অসুবিধা হতে পারে, বা মেনটেনেন্স করতে কোনো অসুবিধা হতে পারে। আর আমাদের অসুবিধা হলে আমাদের প্রপারলি গাইড করে দেওয়া হয়। আর কিছুক্ষণের মধ্যেই আমি চলে এসেছিলাম আমার বাড়িতে। আর বাড়িতে আসার সময় কেক আর তেলে ভাজা কিনে এনেছিলাম রাস্তা থেকে, যেটা আমি সন্ধ্যার টিফিনে খেয়ে নেব। আর সন্ধ্যার টিফিনে কার কার এইরকম তেলে ভাজা খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা ওটা জানাতে ভুলবে না। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দাও, কারণ আমার চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট আসতেই থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো। আর সুস্থ থেকো, ভালো থেকো।